এখনই সিদ্ধান্ত নেওয়ার ভালো অথবা মন্দ আমি কিছুটাই বলবো না, এখনো একটু দেখতে হবে, না দেখেই চট করে মন্তব্য করা ঠিক হবে না। জামাতের আমির ফেসবুক স্ট্যাটাসে বলছেন যে বাংলাদেশ ব্যাংকে যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে তা বর্তমান সরকার সমর্থিত মব কালচারের আনুষ্ঠানিক সূচনা। এই পুরো বিষয়টিকে কিভাবে দেখেন? জি, ভালো মন্দটা 24 ঘন্টা পেরায়নি, তাকে যেভাবে চাষাচুলাভাবে আমরা সমালোচনা করছি, তো সেটি 1 মাস 1 বছরে কি হবে সেটি বড় কথা না। বড় কথাটা আছে আমার রীতিবিরুদ্ধ মনে হচ্ছে বা আমার এর আগে এগুলো আসে নাই, এই বিষয়গুলোর সামনে এটা আসে নাই। তো রীতির মধ্যে যারা ছিল, বিশেষজ্ঞ পর্যায়ে যারা ছিল, তাদের সময় এই দেশে যে ভয়াবহ পাচার তছনছ যেভাবে ব্যাখ্যা করেন অর্থনৈতিক ক্ষেত্রে, সেটা কিন্তু সব বিশেষজ্ঞ পর্যায়ে ছিল এবং পরিচিত। তো সর্বশেষ আমরা মনসুর সাহেবের ক্ষেত্রে খালি একটা কথা বলছে যে তার বিদায়টা অসৌজন্যমূলক হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে বিএনপির সতর্কতা হতে হবে, যাই করি না কেন মিডিয়া এটা কিভাবে দেখছে, কারণ শুধু প্রিন্ট মিডিয়া আর ইলেকট্রনিক্স মিডিয়া না, সামাজিক যোগাযোগ মাধ্যমেও যে একজন যেটা জোরে হাসিও দেয় সেটারও ব্যাখ্যা প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার থেকেও বেশি প্রতিক্রিয়া হবে সোশ্যাল মিডিয়া থেকে, সেটার মুখোমুখি বিএনপি সরকার আছে। কারণ আমি বলি 24 ঘন্টা 7 দিনের সরকার, ত্রুটি বিচ্যুতি এই যে আলোচনাটা, এটা আমি নেগেটিভলি নিচ্ছি না, যে গণতান্ত্রিক চর্চা না, শুধু ত্রুটি যদি থাকে সেখান থেকেও সরকার মানে গ্রহণ করতে হবে যে তার ত্রুটিটা কি। অর্থনীতি বিশেষজ্ঞ আমাদের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন মানুষ আছে, আমরা যেসব রাজনীতিবিদদের কাছ থেকে অনেক ভালো কিছু আশা করছি, প্রতিষ্ঠিত বিচক্ষণ, তারাও অনেক ক্ষেত্রে ফেল করছে। আর এই জায়গাটায় যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন, ইনি ওই রীতির বাইরের একটা মানুষ, বিশেষজ্ঞ পর্যায়ে পড়ার অর্থনীতিবিদ, অর্থশাস্ত্রের সম্বন্ধে নানানভাবে দীর্ঘদিন কাজ করছে, এর বাইরের একটা মানুষ। এখন উনি কাজ শুরুই করতে পারেন নাই। এই দেশে এমন অনেক ব্যক্তি আছেন যাদের নাম বলা যাবে, যে তারা কাজের মধ্যে দিয়ে প্রমাণ করছেন তারা সাফল্য দেখাতে পারেন। তো এই জায়গাটা আমার মনে হয় যত দ্রুত আমরা সিদ্ধান্তে যাচ্ছি, আমি বলছি না এখন একেবারে ফিটম্যান, যেরকম আমাদের অর্থমন্ত্রী খসরু সাহেব বলেছেন যে আমার এখন বক্তব্য নাই, অর্থাৎ তার মন্ত্রণালয়ের ঘটনার মধ্য দিয়ে এই জায়গাটায় আসছে। তো আমার ধারণা তিনি দেখতে চাচ্ছেন যে মানুষটাকে দিলাম, তাকে ওখান থেকে সরানো যাবে না বা রাখাই যাবে না এমন তো কথা না। আমি এখন তাকে বসতে দিলাম না, তার আগে মব কালচার থেকে শুরু করে জামাত ইসলাম যে কথাগুলো হয়েছে বা টিআইবির উদ্বেগ থাকতে পারে, বলতেও পারে, কিন্তু ওখানে যে কথাটা হয়েছে, যদি একজন ওই গাড়িতে জোরে একটা থাবাও দিত, জোরে একজন থাবাও দিত, তার মব কালচারের একটা অংশ আমি বলতে পারতাম। উনি যেতে চাইছেন সেটাকে ওনার সহানুভূতিশীল ব্যক্তিরা যেভাবে ব্যাখ্যা করছেন তাদের মতো করে ঠিক আছে। তবে এখনই সিদ্ধান্ত নেওয়ার ভালো অথবা মন্দ আমি কিছুটাই বলবো না, এখনো একটু দেখতে হবে, না দেখেই চট করে মন্তব্য করা ঠিক হবে না। ওই যে গভীর ষড়যন্ত্রের গন্ধটন্ধ অনেকে খুঁজতে পারে, এটা অমূলক না। যারা যেভাবে দেখছেন সে তো তার মতো করে সে ভাবছে, সেটা থাকতে পারে। আর হ্যাঁ, বিএনপি সরকারের এই বক্তব্যগুলোকে ফেলে দেওয়া যাবে না। আমার বাইরের মানুষ সমালোচনা এটা দেখার দরকার নেই, এটা আমি মনে করি না। আমি মনে করি সামগ্রিক বিষয়টা মাথায় নিয়ে আমাকে তার কাজের সমর্থন, বিরোধিতা, এগিয়ে যাওয়ার পরামর্শ এগুলো করা যেতে পারে। এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি।